10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি মামলায় এই 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে দীপুমণি। এই দীপুমণি আপনারা জানেন যে সে চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপীড়ন করেছে এবং সেখানে বালুমহল থেকে যে দখলদারি করেছে, গত তারিখে তাকে যখন আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে। ওই দীপুমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বাড্ডা থানায় আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে বাড্ডা পুঁজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি, এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুস সোবাহান এবং তার ছেলে আনবির সোবাহান, তারা ওই হত্যা মামলার আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিরা প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে এই হত্যার সঙ্গে আমরা ছিলাম সিএমএম আদালত প্রাঙ্গণে। সেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানের কয়েকজন নেতার রিমান্ড শুনানির পরের যে সিদ্ধান্ত তা নিয়ে কথা বলছিলেন একজন জ্যেষ্ঠ আইনজীবী।